welcome to my channel Icon Technology. Please subscribe. Welcome to HTML web design and website development class 10. Subject: HTML heading tag. HTML heading. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে স্বাগতম ওয়েব ডিজাইন এন্ড ওয়েব ডেভেলপমেন্ট ক্লাস 10 এ। সবাই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ক্লাসগুলো ফলো করবেন, তাছাড়া কিছুই বুঝতে পারবেন না। 2 থেকে 10 পর্যন্ত সবগুলো ক্লাসে ভিডিও দেখবেন। তো আজকে আমরা HTML হেডিং সম্পর্কে কিছু আলোচনা করব। Now we will discuss HTML heading. Then we write a content style. We use the HTML heading tag. There are 6 heading tags in HTML. Now I will heading tag 6. H1, H2, H3, H4, H5, H6. For this, write the following coding and the save it as the index HTML. তো আজকে আমি HTML হেডিং সম্পর্কে আলোচনা করব। হেডিং এর কন্টেন্ট এবং হেডিং এর লাইন বার, অর্থাৎ কোনো কিছু লিখতে গেলে যে হেডিংটা আসে, টাইটেল হেডিং, সেটার সম্পর্কে জানার বিস্তারিত। H1 হচ্ছে আপনার বড় সাইজের যে অক্ষরগুলো, সেগুলো। H2 তার চেয়ে একটু ছোট, H3 তার চেয়ে একটু ছোট, H4 তার চেয়ে একটু ছোট, H5 তার চেয়ে একটু ছোট, H6 তার চেয়ে একটু ছোট। এবং আমরা এগুলো লেখার পরে যে নোটপ্যাড বা ব্র্যাকেটস সফটওয়্যারের মাধ্যমে কোডিং করব, কোডগুলো সেভ করব ইন্ডেক্স HTML নামে। তো আমরা এখন ইন্ডেক্স নামে সেভ করেছি। এখন এটাকে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করলে নোটপ্যাড বা ব্র্যাকেটস, আমি ব্র্যাকেটস সফটওয়্যারে ওপেন করলাম। সফটওয়্যারে ওপেন করার পরে আমরা প্রথমেই দিলাম ডক টাইপ HTML, তারপরে HTML, this doc type HTML first and last, HTML প্রথম এবং শেষ। এই HTML এর ভিতরে যা কোডিং করব তাই। তারপর দেব হেড, সেকেন্ড হেড, হেড দিলাম, হেড ফার্স্ট এন্ড লাস্ট, হেড ফার্স্ট এন্ড লাস্ট, হেডের ম্যাট এন্ড জিট, এখানে এটা দেওয়ার পরে তারপরে দেব
ফার্স্ট টু লাস্ট টাইটেলের ভিতর যে হেডিংটা লিখবো লিখলাম HTML তারপরে এর ভিতরে দিলাম HTML হেডিং, মাঝখানে একটা স্পেস দিচ্ছি। তাহলে আমার এখানে হচ্ছে দিস ফর হেড এর ভিতর আমার কাজ শেষ। এখন বাকি আছে বডি। বডি ফার্স্ট এন্ড লাস্ট, প্রথম এবং শেষ। এখন যে কোডিং গুলো করবো সবগুলোই বডির ভিতরে দিলাম H1 ফার্স্ট এবং লাস্ট। এখন H1 এর ভিতর যা লিখবো লিখলাম তারপর দিলাম H2 ফার্স্ট এন্ড লাস্ট। তারপর দিলাম হেডিং 2। এখানে আরেকটা জিনিস, এখন যদি আমরা এই বার না ইউজ করি তাহলে একের পর এক সাইডে চলে যাবে। এর আগের ক্লাসে যে বার নিয়ে আলোচনা করছিলাম সেটা আমি দেখাচ্ছি। তারপরে এখানে আমরা কন্টেন্ট গুলো লিখলাম হচ্ছে হেডলাইন 1 H1 H2 H3 H4 H5 H6। এখন এটা আমি সেভ দেব, সেভ দিয়ে ব্রাউজারে ওপেন করব। সেভ দেওয়ার সময় কন্ট্রোল এস দিয়ে সেভ করলে সেভ হয়ে যাবে, বা ফাইলে যে সেভ আছে যে তারপরে আপনার সেভ দেওয়ার আগে ইন্ডেক্স HTML লিখতে পারেন বা আগেও সেভ করে রাখতে পারেন। এখন সেভ দিলাম, দেখি ব্রাউজার ওপেন করে কি আসে। ব্রাউজার ওপেন করছি, দেখেন একের পর একটা আসছে হেডলাইন H1 বড়,
first each one. This is the heading 1, this is the heading 2, this is the heading 3, this is the heading 4, this is heading 5, this is heading 6. তো এখানে দেখেন 6টা যে HTML এ হেডিং ইউজ করছি 6টা কিন্তু আর্টিকেল 6 ধরনের হয়েছে, অর্থাৎ there are 6 article type save as 6 type 1 2 3 4 5 6. Then this a bar is bar, this on bar, this on bar, this bar, this on bar. তো এই বারের কাজ হচ্ছে আপনার এই লাইনগুলো যখন আপনি ওয়েবসাইটের এক জায়গা থেকে আরেক জায়গায় করবেন এগুলো সরে যেতে পারে। বার দিলে প্রত্যেকটা হেডিং লাইন একটা নিচে আরেকটা, আরেকটা নিচে আরেকটা, আরেকটা নিচে আরেকটা, অর্থাৎ 1 2 3 4 5 6, অর্থাৎ একটার নিচে একটা ঠিক সারিবদ্ধভাবে থাকবে। আর যদি বার না ইউজ করেন সেই ক্ষেত্রে এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা আজকে হেডিং সম্পর্কে জানলাম। অবশ্যই আপনারা অবশ্যই ক্লাস 2 3 4 5 6 7 8 9 10 প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব ক্লাসগুলো আপনারা ভালোভাবে ভিডিওগুলো দেখলে আপনারা পুরোটাই বুঝতে পারবেন। আর যদি না বুঝতে পারেন সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্টসে লিখে দিবেন, যেটা বুঝতে পারেন না সেটা আমি নেক্সট ভিডিও টিউটোরিয়ালে সলিউশন করে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারে আরেকজন দেখতে পারে এবং শিখতে পারে, নিজে শিখে কিছু আয় করতে পারে। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।